মেডেল ঝোলানো, পেছনে ক্ষেপণাস্ত্রের প্রতীক, সব মিলিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ভাবমূর্তি যেন মুসলিম বিশ্বের রক্ষক, ধর্মের প্রহরী, জাতির অভিভাবক। পারমাণবিক শক্তিধর বিশাল সামরিক কাঠামো, একটি রাষ্ট্রের নিয়ন্ত্রণ তাদের হাতে। কিন্তু গাজা যখন রূপ নেয় এক গণকবরে, যখন ফিলিস্তিনি মায়েরা রক্তমাখা কাপনের কাপড় জড়িয়ে রাখেন নিজের সন্তানের মৃতদেহ, তখন পাকিস্তান সেনাবাহিনী থাকে নিষ্পৃহ। শুধু গভীর উদ্বেগ নামের পুরনো বুলি ছাড়া আর কিছুই শোনা যায় না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর জটিল নয়, তারা নীতিহীনতায় মোড়া। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম সেনাবাহিনী, যাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র এবং যারা 24 কোটির বেশি মানুষকে শাসন করে, তারা কেন ফিলিস্তিনের পক্ষে সামান্য কার্যকের অবস্থানও নেয় না? একটি শব্দের উত্তর, জায়োনিজম। ইহুদি রাজনৈতিক মতবাদ বা ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে যা পরিচিত। এটি পাকিস্তানের সাধারণ মানুষ নয়, বরং সামরিক ও রাজনৈতিক অভিজাতদের মননে গজিয়ে ওঠা বিদেশমন্ত্রী নীতিহীন জায়োনিজম। এরা মুসলিম উম্মার রক্ষক নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত আজ্ঞাবহ পাহারাদার। এরা ভণ্ডামির ফুলঝুরি ছাড়াতে ওস্তাদ। এছাড়া এই বাহিনীর শীর্ষ নেতৃত্ব অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের প্রতি অনুগত। তারা নীতিহীন বাস্তববাদের ধারক বাহক, যেখানে মুসলিম উম্মার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে পশ্চিমা অনুমোদন আর সামরিক বাজেট। পাকিস্তানি সেনা কর্মকর্তারা নিয়মিতই যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ নেন, যেখানে তাদের শেখানো হয় সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি ও আনুগত্য। দেশে ফিরে তারা হয়ে ওঠেন এমন নেতা যাদের কান গাজার কান্না শুনতে ব্যর্থ। এমনকি একজন হাফেজ জেনারেলও, আসিম মুনির, যিনি কোরআন মুখস্থ করেছেন, গাজা নিয়ে একটি বাক্যও বলেন না, বরং তিনি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন দেন, যিনি নিজে ইসরায়েলের পক্ষে একতরফা অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এই জেনারেলদের জায়োনিজম ইসরায়েলি জায়োনিজমের মতো নয়। এটি নীরবতার, সুবিধাবাদের। তারা গণহত্যার প্রতিবাদ তো করেনি না, বরং কৌশলগত সংযম ও আঞ্চলিক স্থিতিশীলতার নামে এক প্রকার মৌন সমর্থন দেন। ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি দেখানোর পরিবর্তে তারা বরং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষাতেই ব্যস্ত। অন্যদিকে পাকিস্তানের জনগণ ভিন্ন। তারা গাজার পাশে আছে, মিছিল করে, পতাকা ওড়ায়, সহায়তা পাঠায়, কিন্তু তারা শাসিত হন এমন এক সেনা অভিজাত শ্রেণী দ্বারা, যারা ফিলিস্তিনকে পিয়ার সমস্যা আর যুক্তরাষ্ট্রকে পিতৃসত্তা হিসেবে দেখে। সম্প্রতি মিডল ইস্ট মনিটরে এসব বিষয় উঠে আসে। এতে বলা হয়, পাকিস্তান কাশ্মীরের ইস্যুতে যতটা সরব, গাজা নিয়ে ততটাই নিস্তব্ধ। একটি যুদ্ধ বিমানের শব্দেই যাদের বুক ফুলে ওঠে, ইসরায়েলি ট্যাঙ্কের গর্জন তাদের কানে পৌঁছায় না। এই দ্বৈত নীতি শুধু রাজনৈতিক নয়, এটি নৈতিক দেউলিয়াত্বের প্রকাশ। পাকিস্তানের প্রয়োজন সাহসী ও নৈতিক নেতৃত্ব, যারা ন্যায়কে ভণ্ডামের চেয়ে বেশি গুরুত্ব দিবে। প্রয়োজন এমন জেনারেল যারা কেবল আয়াত মুখস্থই নয়, তা জীবনে প্রয়োগ করতে পারবেন।